এবার ওয়েব সিরিজ হিসেবে মহিষাসুর মর্দিনী ধরা দিল দর্শকদের সামনে। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে হইচইয়ের সদ্য প্রকাশিত ওয়েব সিরিজ মহিষাসুর মর্দিনী নিয়ে আলোচনা করব। এরকমই বাংলার সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন। তাহলে চলুন রিভিউটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। ওয়েব সিরিজের গল্প সম্বন্ধে বলার নতুন করে কিছু নেই। প্রতি বছর আমরা মহিষাসুর মর্দিনী টিভিতে দেখি, সেরকমই এক ধরনের পৌরাণিক গল্প এই ওয়েব সিরিজে আছে। সিরিজে দুর্গারূপে দেখা গেছে রাজনন্দিনী পালকে, এছাড়াও অন্যান্য চরিত্রে রোহন ভট্টাচার্য এবং আরও অনেককে দেখা গেছে। টিভিতে আমরা যে ধরনের মহিষাসুর মর্দিনী দেখি তার চেয়ে এই ওয়েব সিরিজের মহিষাসুর মর্দিনী কিন্তু বাজেট অনেকটাই বেশি, কারণ এই সিরিজটার মধ্যে হইচইয়ের অন্যান্য সিরিজের মতোই একটা গ্লসি ব্যাপার আছে। কালার টোন এখানে বেশ ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে ভালো মতো ইউজ করা হয়েছে, একটা প্রিমিয়াম কোয়ালিটি মেনটেন করা হয়েছে পুরো ওয়েব সিরিজ জুড়ে। টিভিতে আর চারটে মহিষাসুর মর্দিনীর যেমন ডায়লগ এবং স্ক্রিন প্লে হয়, এখানেও ঠিক তেমন ডায়লগ এবং স্ক্রিন প্লে এখানে আমার অ্যাভারেজ লেগেছে, কিন্তু কোরিওগ্রাফ আমার খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। বিশেষ করে দুর্গা এবং অসুরের যে টাসেলটা, সেই ধরনের কোরিওগ্রাফ আমার বেশ ভালো লেগেছে। গ্রাফিক্সের কাজ আমার এখানে অ্যাভারেজ বলে মনে হয়েছে। সব মিলিয়ে এই ওয়েব সিরিজটা ওয়ান টাইম ওয়াচের জন্য প্রপার। আপনাদের এই ওয়েব সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান, আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।